হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দুষ্টুকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি সকালে 8টার সময়, সরি 8:45, 8:10। তো ওর বাবা তো মর্নিং শিফট স্কুল, ওই জন্য তো ও যেতে পারবে না, নিতে যেতেও পারবে না, যেহেতু আজকে দুষ্টুর 9:30 পর্যন্ত মানে 1.5 ঘন্টা স্কুল হবে। তো আমি ওকে পৌঁছে দিয়ে আমি আর বাড়ি ময়দানে বসিনি, আমি বাড়ি চলে এসেছি। চেঞ্জও করিনি, এখন যাব, এখন বাজে 9:10। তো আর 5 মিনিট পর আমি বেরোবো, ওকে নিয়ে আসবো, তারপরে গিয়ে ফ্রেশ হব। তো চলো, এই এখন মিস্ত্রি দাদারা তো এসে পড়েছে। আজকে তো রঙের মিস্ত্রি, তারপরে ওই সিমেন্টিংয়ের মিস্ত্রি সবই আছে, সবই হবে। আজ রান্নাঘরটা রঙ হবে, স্নো সেম সামথিং কিছু একটা বলে, আমি ঠিক পুরো ভালো জানি না। তো মা কী বলছে শুনে। আমি দেখো বাড়িতে পনির বানিয়েছি। অ্যাকচুয়ালি কালকের একটু দুধ ছিল, মাকে বলেছিলাম যে শান্তনা আসলে বলবে চা করে দিতে। মা ভুলে গেছে, ঘুমিয়ে গেছে, আমি ওইদিকে দেরিতে শুয়েছি, ঘুমিয়ে গেছি। আজকেও সকালে দুধ রাখিনি, যেহেতু ও পায়েস দিয়ে রুটি খাবে, তা একটু দুধ ছিল, বাসি দুধ। তা আমি কী করলাম, গরম করতে বসিয়েছি। ও বাবা, দেখছি কেটে গেছে, ছানা হয়ে গেছে। যে আমি আবার এটাকে পনির বানিয়ে দিলাম। কত সুন্দর ছোট্ট মতো। আমার মেজদি খুব পনির বানাই বাড়িতে, খুবই বানাই, খুব সুন্দর হয়। আমাদের ওইদিকে দুধ তো ভালো, এদিকে গরুর দুধ খুব পাতলা। তো যাই হোক, দুষ্টুর জন্য একটু হয়ে যাবে। কি সুন্দর না, মাকে বলছি সাবান, মা বিশ্বাসও করে নিয়েছে। তো চলো যাই, এবার দুষ্টুকে নিতে যাই। কী রোদ, কী রোদ! ছাতা নিয়েছি, উপায় নেই তাছাড়া। হয়েছে, চলো, ব্যাস 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 ব্যাস, চলো চলো, চিপে না চিপে। চলো, কোনো রকম তো দুষ্টুকে নিলাম। কি গরম রে বাবা! চলো চলো বাবা রে, সোনা রে, কি গরম রে! দুষ্টু দুষ্টু, এদিকে দেখো, এদিকে দেখো। উকিল দেখো, চুপ করো, চুপ করো, মাথা খারাপ করো না, গরমের মধ্যে এত চিৎকার করো না। চলো হাত পা ধুয়ে দিয়ে ফ্রেশ করে দিই, তারপরে চলো কিছু খাবে। আর ক্লিপ খুলবে না গরমের মধ্যে, ঠিক আছে? চলো, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। স্নান টান করে এলাম। বাইরে আজকে কি রোদের তাপ, দেখো যারা কাজ করছে, মানে কষ্ট হয়েছে। আমাদের ঘরে 2-3 রকমের মিস্ত্রি লেগেছে। একটা রান্নাঘরের, একটা বাইরে করছে, আমাদের এই যে এই দেওয়ালগুলো করবে, এবার মায়েদের রুম থেকে নিয়ে আমাদের রুম পর্যন্ত। আর ওই সিমেন্ট বালি দাদারা নিচে করছে কাজ, নিচে জেঠিদের ওইখানে একটা ঘর খালি করছে, ওইখানে কাঠফাট যা আছে সেগুলো বের করবে, ভাঙবে, আবার ওগুলোকে সিমেন্টিং করবে। অনেক মানে যতদিন না এই কাজ নির্বিঘ্নে শেষ হচ্ছে শান্তি নেই। ঘর কিচকিচ করছে। আমি এক্ষুনি রঙের দাদাকে বললাম যে দাদা প্লিজ রান্নাঘরটা করে দিন, আর পারা যাচ্ছে না এখানে। যাও খাও, খাও খাও, যাও। মাছ ছড়াচ্ছে, জানলাটা বন্ধ করি। কী সব আছে বাবারে বাবা! টুম্পাদের আজ একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে বাড়িতে। বলো টুম্পা, কি হয়েছে? তুমি নিজের মুখে বলো। বলো বলো, টুম্পার মন খুব খারাপ। টুম্পাকে কত কান্নাকাটি করছিল এসে, বাবারে আমার তো 2-3টে শাড়ি ভিজেই গেল। বলো বলো টুম্পা, কি হয়েছে বলো। কি হয়েছে শোনা? টুম্পা পিসিদের বাড়িতে প্যারটটা উড়ে পালিয়েছে। টুম্পা পিসিদের প্যারটটা চলে গেছে না? কাজল দাদা উড়িয়ে দিয়েছে। সত্যি কতটা আমার নিজেরই খারাপ লাগছে শুনে, বিশ্বাস করো, আমার নিজেরই খারাপ লাগছে। পরশু আমি তোমার কাকিমাকে বলছি যে টুম্পা, আমি ও মনে হয় রান্না করছিল, ও দরজার পাশে দেখলাম চুপচাপ বসে আছে। না গরম জল খেয়ে কি আর কারো তৃপ্তি হয় গো? আমি তৃপ্তি বলতে যাচ্ছি। শরবত কিসে দেবো দাদাগুলোকে? এদেরকে তো নইলে 2টো বোতলে দিলাম, ওপরে 3 জন 5 জন। ওরে বাবা রে, আজ আমাদের মিস্ত্রি ছড়াছড়ি। টুম্পা ভাতে মনে হচ্ছে জল লাগবে গো। টুম্পাকে দেখাই এটা কি। এই টুম্পা, এটা কি বলো তো? দই বেটে, ঠিক আছে। এই দইটা এই সবজিটাতে দিয়ে দাও। পটলটা ভাজছো তো, এটাকেও 4-5 টুকরো করে দিয়ে দাও, ভেজে এটাকে তুলে নাও। এটা পনির আমি বানিয়েছি গো, বৌদি পনির বানিয়েছে গো। কতটা খেতে পারবো না সবাই। নাও তো, এটা ভেজে কী করি? ভেজে তুলে রাখো না, সবজিটাতে দিয়ে দেবে। দুষ্টুর জন্য রেখেছিলাম তো, দুষ্টুর তো মেটে আছে, আর দেবো না, ওইটা এটাতেই দিয়ে দাও। চলো এটা রঙের দাদাগুলোকে দিয়ে আসছি, ওপরে আছে।
রং না প্রাইমার? রং না প্রাইমার? আগে তো ঘোলা দেবে না, তারপরে তো রংটা নিচে আছে, কিন্তু দেখেছো তো? এটা তো খালি কি রোদ, কি ই তো আছে, তো ঘষা ই তো আছে। ওই তার মধ্যে ঘষা হবে না, তার মধ্যে পুরো দাগ হয়ে এগুলো দেওয়া হলো নাকি? পাতিমার বাকি এগুলো দেওয়া হয়ে গেল? তাই এই দিকটা যে এখনো ঘষা হয়নি, বাইরের দিকটা কই হয়েছে বাবা? আমার বিছানার চাদর, ছি ছি ছি, যে আমার বম্বে ড্যাঙের চাদর গো, বিয়ের চাদর নিচেরটা, ছি কি হাল। গানের ঘর আমাদের এই দিকটার গেছে পুরো ভেঙে, এদিকে যাওয়াই যাবে না ল্যাট্রিন ছাড়া। কি অবস্থা দেখো, তোমাকে বলছি দামোদর চলো আমাদের সাথে, দামোদরে ধোবো এগুলো। এবার রান্নাঘর শুরু হচ্ছে টুম্পা, রান্নাঘরে রং শুরু হবে, ঘষাঘষি শুরু হচ্ছে। এই দুষ্টু ভূত, দেখি তো কোন ভূত? ভূত তো ভূত, চান হয়েছে দেখো, চান করে ড্রেস। দুষ্টু দেখো যে পনিরটা খাচ্ছে, ও একটা পনির খাচ্ছে, শোনা দেখা খেয়ে নিল। এই পনিরটা আমি আজকে বাড়িতে বানিয়েছি, যেটা সেটা। এটা কি খাচ্ছ? এইটা পনির না, যেটা খাচ্ছ সেটা পনির, হাতেরটা হচ্ছে নিউট্রোলা। আর আমাদের রান্না বান্না হচ্ছে করলা ভাজা, আলু, পটল, সয়াবিন, কুমড়ো সব দিয়ে একটা সবজি, আর ওইটুকু আমার পনিরটা। আর এই যে দুষ্টুর মেটের ঝোল, আমাদের ছোটো মাছের টক, প্লাস তোমার কী আছে, ও মাছের ঝোল, আর একটু মেটে চচ্চড়ি আছে। 2:15 হয়ে গেল, এত দেরি হচ্ছে না, ঘরের এই কাজের চক্করে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। চলো খাইয়ে নি, চলো চলো, দাঁড়াও দাঁড়াও, আমি এটা রেখে দিই। তুমি খাবে না? তুমি খেয়েছো, তুমি আর খেও না, পেট গরম হবে। ওয়াটারমেলন কালকে খাবে আবার, আজ তো তুমি খেয়েছো, অনেকটা খেয়েছো। আর ওয়াটারমেলন কবা দিতে হবে না, চল বাবা চল, চল না। ও এটা কি টকের মাছটা? কতটা দিয়েছো? না না, এটা কি মাছের তেল? আমাকে ওই ইয়েটা মেটেটা আমাকে দিও না। সিলিন্ডারটা ফাঁকা। ওই তো কালকে না পরশু দিনকে সিলিন্ডারটা লাগানো হলো, কালকে সকালে মনে হয়, কালকেই তো মনে হয় লাগানো হলো, না পরশু। আমার জন্য 2 পিস ছোট ছোট। না 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 না, তুমি খাবে ওটা। গ্রামের ছেলেগুলো আবার এসছে, রান্নাঘরটা কমপ্লিট করে আজকে, দেখা যাক। খুব অসুবিধা হচ্ছে রান্নাঘরে, তো যাই হোক চলো। রান্নাঘর কালার হয়ে গেছে, ব্লু মানে BLUE ব্লু, বুঝেছো? দেখেছো? দেখো আমাদের রান্নাঘরের রং, ফাঁকা ঘরে কেমন আওয়াজগুলো হয়। দেখো বুঝেছো? আবার হবে এখন। কী অবস্থা ছিল, পরিষ্কার করতে অনেক সময় লাগবে, আবার হবে কাল। তো আপাতত আজ এইটুকুই। কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে অন্য কালার আসছে, বাট কালারটা খুব সুন্দর। আন্টির হোক, তারপরে তুমি করবে। চুলগুলো আঁচড়ে দে ভাই, চুলটা আঁচড়ে দি, আরে চুলটা আঁচড়ে দি, আয় দেখো আয় না। এখন ওটা গন্ধ লাগছে? হ্যাঁ রে, আমি তো ওটা ভিজিয়ে দিলাম বেসিনে। ঠিক আছে আমি আসছি, দেখছি দেখছি বললাম তো, আসছি। গ্লাসটা যে নামিয়ে দিয়ে চলে গেলি। পড়াতে
পড়াতে বসিয়েছি, মানে পড়তে বলেছি। দেখো কি করছে, কটা বাজে জানো? কটার সময় বসলো? 8:30টার সময় বসেছে। আমি ওইদিকে বাসনপত্র রাখছিলাম, পরে চেয়ার টেয়ারগুলো বাইরের দিকে ছিল, রান্নার জায়গাটাতে ওগুলো সরাচ্ছিলাম। বাসন ধুয়ে গেছে জামেলি, সমস্ত বাসন অ্যারেঞ্জ করে ওই জায়গাতেই তো রাখতে হচ্ছে, রাখলাম। ওকে বলছি পর, তা এখানে বসে বসে আমি কতগুলো মুখে মুখে বলালাম। বললো বইটা নিয়ে কখন থেকে বলেছি পড়ো পড়ো, সে আর হচ্ছে না। 8:45 হয়ে গেল, চিন্তা করো। দেখো মারছে, চুপচাপ পড়ো। এটা মিনি ডাস্টবিন না, বিন। বিন বিন মিনি তো এখানে লেখা নেই, বিন। এটা বিন মানে ডাস্টবিন, অবশ্যই নোংরা ফেলার জায়গা, কিন্তু এটাকে বিন লেখা আছে, বিন বলবে। ডাস্টবিনই ইউজ মি, ঠিক আছে? এটা কি বলো, এটা তুমি জানো? বলো। পিন। পিন মানে আলপিন। এটা কি মানে ঢাকা? আমি কথায় কথায় বলি, বলো। লিড। LID, লিড মানে হচ্ছে ঢাকা। হ্যাঁ, এটা লিপ। এটা না, এটা কিড। কিড মানে ছোট বাচ্চাদেরকে কিড বলে, ঠিক আছে? একদম বেবি, তোমার মতো যারা আছে তাদেরকে বলে কিড। এটা এটা যে নিব। নিব মানে হচ্ছে পেনের নিব। এই নিবটা ব্যবহার হয় একমাত্র ফাউন্টেন পেন, ঝর্ণা কলম, ঠিক আছে? ওটা একটা কালি, ওই যে ইঙ্ক পট, কালির দোয়াত, ওই যে কালির দোয়াত থেকে এই ফাউন্টেন পেনের মধ্যে কালি ভরা হয়, তারপর দিয়ে এই নিবটাতে সেটা আসে, ওটা তারপর লেখা হয়। এটা কি? এটা ছোটবেলা পড়েছো, খুব কম পড়েছো তুমি অন্তত পক্ষে, কিন্তু পড়েছো। বলো এটা কি? এটাকে কি বলে? নো, দিস ইজ বিব। বিব গলায় বাঁধে বাচ্চাদের, যেমন। এটা কি? এটা ক্লাউডি। ক্লাউডি হচ্ছে মেঘলা। আমি তো বলিনি, আমি তো। আচ্ছা ঠিক আছে, নিজে আঙ্গুল দিয়ে বলো। সান, সূর্য বললে হবে না। ওয়েদারটা কিরকম ওয়েদার সেটাই তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? ট্রেস দ্য ওয়েদার ওয়ার্ডস, ঠিক আছে? সানি। সানি মানে হচ্ছে রৌদ্র করজ্জ্বল, ঠিক আছে? একদম চকমক ঝলমল ঝলমল করবে চারিদিক রোদে। সানি, সূর্যের সূর্যকে দেখেই বুঝতে পারছো যে কতটা সানি এটা হতে পারে। নেক্সট, রেইনি। রেইনি মানে হচ্ছে বৃষ্টি পড়ছে, রেইনি। এটা 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 স্নোই। স্নো মানে হচ্ছে তুষার, একদম গুঁড়ো মিহি বরফ, ঠিক আছে? তুষারপাত, স্নোই মানে বরফ পড়ছে। এটা বজ্রপাত নয়, এখানে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে, হাওয়া আছে, পুরো ঝোড়ো হাওয়া, সেটাকে কি বলে? স্টর্মি, মানে সব রকম হচ্ছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে উইন্ডি। উইন্ডি মানে হচ্ছে শুধু হাওয়ার বেগ তীব্র একেবারে, সেটাকে বলে উইন্ডি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেটা হচ্ছে ওয়েদার, কোন ওয়েদার কেমন হয়, এইগুলোকে দেখে তোমাকে ট্রেস করতে হবে। গট ইট? দেখো 9:25 বাজে, এখন ওর আর পড়তে ভালো লাগছে না। দেখো 9:25, আর যাবো এবার আমি, খাওয়া দাওয়া ওকে করাতে হবে, সকালবেলা স্কুল আছে। আজকে তুমি দুধ রুটি খাবে? আমি তো দুধ রুটি ভিজিয়ে দিয়েছি, আজকে দুধ রুটি খাবে। তোমাকে সন্ধ্যাবেলাতেই বলেছি, তুমি বললে হ্যাঁ দুধ ভাত খেতে ভালোবাসি, কিন্তু আজ আমি ওর জন্য দুধ রুটি ভিজিয়েছি। ঠিক আছে, ঠিক আছে বলেছি, টেবিলে আওয়াজ করবে না, ঠিক আছে বলেছি। তুমি ব্যাগ গুছিয়ে নাও, তুমি তোমার স্কুলের ব্যাগ রেডি করো ভালোভাবে, হ্যান্ডেল উইথ কেয়ার। চলো, ওকে ওর রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছি। স্কুলের ব্যাগ এখানে আছে, ব্যাগ গুছিয়ে নিই স্কুলের জন্য। আমি এবার উঠবো, 9:30 বাজে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। সে গুড নাইট।